মিশরের পূর্ব প্রান্তে সিনাই উপদ্বীপে সেন্ট ক্যাথরিন শহরে অবস্থিত সিনাই উপত্যকা। এখানে অবস্থিত পবিত্র তুরে সিনাই পর্বত, যা জাবালে মুসা নামেও পরিচিত, যেখানে হজরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশে 40 দিন এতেকাফ করেছিলেন এবং তাওরাতের প্রথম 10 আয়াতের ওহী পেয়েছিলেন। এই পর্বতশৃঙ্গ শুধু এই কারণেই বিখ্যাত নয়, এর অপূর্ব সূর্যোদয় প্রত্যেক পর্যটককে মুগ্ধ করে, যাকে পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয় হিসেবে গণ্য করা হয়। মিশর ভ্রমণকালে আমি সিনাই উপত্যকা ভ্রমণ করার পাশাপাশি সারা রাত ট্রেকিং করে অনেক প্রতিকূলতা পার হয়ে তুর পাহাড়ের শীর্ষে আরোহণ করেছি। প্রায় 3 ঘন্টা ট্রেকিং করে আমরা এখন লাস্ট ক্যাফেটেরিয়াতে এসে বসলাম। এখনো প্রায় 3000 স্টেপ যেতে হবে এবং এটা যেতে প্রায়, যেটা গাইড বললো, 50 মিনিটের মতো সময় লাগবে। তীব্র শীত এবং ঠান্ডা বাতাস উপেক্ষা করে তুর পর্বত থেকে দেখেছি পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয়। অবর্ণনীয় কষ্ট সহ্য করে আলহামদুলিল্লাহ উঠে গেছি জাবালে মুসায়। প্রচণ্ড ঠান্ডা। সমস্ত প্রতিকূলতা পার হয়ে রাতের অন্ধকারে এক দুঃসাহসিক অভিযানের মাধ্যমে কিভাবে তুর পাহাড়ের শীর্ষে আরোহণ করলাম তা দেখাবো আপনাদের এই ব্লগে। তুর সিনাই পর্বতের শীর্ষ থেকে দেখবেন পৃথিবীর অন্যতম সুন্দর সূর্যোদয়। অ্যাডভেঞ্চারে ভরপুর ব্লগটি দেখতে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। রাত ঠিক 8:30টার দিকে আমরা বাসে করে অন্যান্য পর্যটকদের সাথে শার্ম আল শেখ থেকে সেন্ট ক্যাথরিনের উদ্দেশ্যে রওনা দিলাম। বাসে করে যাবার সময় দেখতে লাগলাম রাতের ঝলমল আলোয় সুসজ্জিত শার্ম আল শেখ শহর। শার্ম আল শেখ আমার দেখা মিশরের সবচাইতে সুন্দর শহর এবং অন্যতম পর্যটন নগরী। শহরটি পর্যটনকে মাথায় রেখে সুন্দর ও আধুনিকভাবে গড়ে তোলা হয়েছে। সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে শার্ম আল শেখ শহরের রাস্তাঘাট ঝলমল আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে। চারপাশের অন্ধকার মরুভূমির পাহাড় আর শহরের রঙিন আলো মিলে তৈরি হয় এক অপূর্ব বৈপরীত্য। রাতে তার আলোর জাদুতে হৃদয় জয় করে। বাসে যাবার সময় আমাদের গাইড ইংলিশ, ইতালীয় এবং রাশিয়ান ভাষায় তুর সিনাই পাহাড়ে ওঠার পুরো নির্দেশনা দিলেন। পাহাড়টি 7 কিলোমিটার হবে। 2 কিলোমিটার যাবার পর আপনারা একটি বিরতি বা স্টপ পাবেন। তারপর প্রতি কিলোমিটার হাঁটার পর একটি করে স্টপ রয়েছে। 7 কিলোমিটার উপরে ওঠা এবং 7 কিলোমিটার নিচে নামা। ঠিক আছে, এই স্টপগুলোতে আপনারা পানীয় বা খাওয়ার মতো কিছু কিনতে পাবেন। আপনারা যখন 7 কিলোমিটার হাঁটা শেষ করবেন, সাবাস, এবার আপনাদের উপরে উঠতে হবে 750টি সিঁড়ি। তবে এগুলো আপনাদের বাড়ির সাধারণ সিঁড়ির মতো নয়, এগুলো বিশেষ ধরনের। একে অপরের দিকে খেয়াল রাখবেন, প্রতি পদক্ষেপে সতর্ক থাকবেন। সূর্যোদয় হবে সকাল 6টায়। বাসে যাবার জন্য রওনা দেবেন। সকাল 9:45 বাসে উপস্থিত থাকতে হবে। সকালে আপনি যখন আশ্রমে ফিরে আসবেন, অনুগ্রহ করে ভাববেন না যে আপনার হাঁটা শেষ হয়ে গেছে। পরিদর্শনের পর আপনাকে হেঁটে বাসের দিকে যেতে হবে প্রায় 1.5 কিলোমিটার। মূল বিষয় হলো সকাল 9:45 বাসে থাকতে হবে। শার্ম আল শেখ শহর থেকে সেন্ট ক্যাথরিন শহরের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। বাসে যেতে সময় লাগে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। আমরা 3 ঘন্টা পর সেন্ট ক্যাথরিন শহরে এসে পৌঁছালাম। এখন রাত 12টা বাজে। বাস থেকে নেমে অন্ধকারাচ্ছন্ন পথে
হাঁটা শুরু করলাম সিনাই উপত্যকায় প্রবেশের এন্ট্রি পয়েন্টের দিকে। এন্ট্রি পয়েন্টে প্রবেশের স্থানের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। এখানে বলা বাহুল্য মিশর সরকার পর্যটকদের এই স্থানে প্রবেশের ক্ষেত্রে বেশ সতর্কতা অবলম্বন করে। বাসেই সকল পর্যটকদের কাছ থেকে পাসপোর্টের কপি আমাদের গাইড সংগ্রহ করেছে। এন্ট্রি পয়েন্টে তা পুলিশের কাছে জমা দিয়ে এন্ট্রি পারমিশন নিতে হবে। তারপর ব্যাগ চেক করে সিনাই উপত্যকায় প্রবেশের অনুমতি প্রদান করা হয়। পুরো গ্রুপ অপেক্ষা করছি এন্ট্রি পয়েন্টে সিনাই উপত্যকায় প্রবেশের পারমিশনের জন্য। এরপর সবার ব্যাগ চেক শেষে শুরু করলাম আমাদের পদযাত্রা। পুরো গ্রুপে আমি একজন এশিয়া বংশোদ্ভূত এবং বাঙালি। বেশিরভাগ গ্রুপ মেম্বারই ইউরোপ এবং রাশিয়ার, তবে কয়েকজন বয়োজ্যেষ্ঠ পর্যটকও চোখে পড়ল। আমাদের গ্রুপের সাথে 3 জন স্থানীয় বেদুইন গাইড দেওয়া হলো। এদের নাম যথাক্রমে মুসা, জেমি এবং ইয়ামিন, এবং আমাদের গ্রুপের নাম দেওয়া হলো রামেসিস। একজন গাইড থাকবে সবার সামনে, একজন মধ্যখানে এবং একজন সর্বশেষে, যাতে কেউ গ্রুপ থেকে আলাদা না হয়ে যায়। আসলে গ্রুপ থেকে কেউ আলাদা হয়ে গেলে এই অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি পথে সে অচেনা গহ্বরে হারিয়ে যাবে। সূরা 3-এ আল্লাহ পাক বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জয়তুনের শপথ, ওয়াতুরু সিনিন, এবং সিনাই উপত্যকার তুর পর্বতের শপথ, ওয়াহাযাল বালাদিল আমিন, এবং শপথ নিরাপদ নগরী। আল্লাহ পাক এখানে 3 জয়তুন ফল এবং আমরা যেটা ট্রেকিং করছি সিনাই উপত্যকার প্রাতস্থ তুর পর্বত, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত অবতীর্ণ হয়েছে, এবং নিরাপদ নগরী বলতে এখানে মক্কাকে বোঝানো হয়েছে। সেই তুর পর্বতে আমরা আজকে ট্রেকিং করছি, আলহামদুলিল্লাহ। এবং এখানে ট্রেকিং এর সবচেয়ে বড় দিকটা যেটা হচ্ছে, যেহেতু গ্রুপ ট্রেকিং, আপনার যতই সমস্যা হোক না কেন আপনার এখানে বসার কোনো সুযোগ নেই। নির্দিষ্ট সময় পর পর আপনি বসতে পারেন যখন গাইড আপনাকে অ্যালাউ করবে, কিন্তু আপনি কোনো সমস্যায় পড়েছেন, আপনি বসে যাবেন, এটা সম্ভব না। এই উপত্যকায় একা ট্রেকিং করাটা অসম্ভব ব্যাপার। একে খুবই প্রতিকূল আবহাওয়া, তারপরে রাত অনেক বেশি। সমতল ভূমি পার হয়ে মূল ট্রেকিং শুরু করার পূর্বে কিছুটা সময় সবাইকে দাঁড় করানো হলো একটু রেস্টের জন্য। এখানে বেদুইন গাইড আমাদের কিছু ইনস্ট্রাকশন দিল। রাতের বেলায় আপনারা কিছুই এখানে দেখতে পাবেন না। টয়লেট একদম ফ্রি। এখানে মাছি ও পোকার উপদ্রব থাকবে। হেঁটে যেতে চান না, উট আছে। উট আপনাকে 6 কিলোমিটার পথ যেতে সাহায্য করবে। তুর পাহাড়ের শীর্ষে অনেক মানুষ। উপরে একটি ছোট জায়গা আছে যেখান থেকে আমাদের গ্রুপ সূর্য ওঠা দেখবে। অন্ধকারাচ্ছন্ন সরু পাহাড়ি পথে শুরু করলাম আমাদের ট্রেকিং। রাত তখন গভীর, চারপাশে নিস্তব্ধতা। দূরে অন্ধকারে পাহাড়ের বিশাল অবয়ব, হাতে টর্চ লাইট, পিঠে প্রয়োজনীয় সামগ্রী, আর সামনে শুধু অন্ধকারে হারিয়ে যাওয়া একটি সরু পাহাড়ি পথ। এভাবেই শুরু হলো আমাদের তুর সিনাই পাহাড়ে রাতভর আরোহণ। আমাদের লক্ষ্য ভোর হওয়ার আগেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো এবং সেখান থেকে দেখা তুর সিনাইয়ের অপূর্ব সূর্যোদয়। শুরুতে পথটা বেশ সহজ মনে হলেও ধীরে ধীরে যখন আমরা উপরে উঠতে থাকলাম তখনই বুঝতে পারলাম এই যাত্রা মোটেও সহজ নয়।
প্রথম স্টপেজে পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা এক নাগাড়ে হাঁটার পর মাত্র 5 মিনিটের বিরতি। তারপর শুরু হলো আবার ট্রেকিং। এই যাত্রার সবচেয়ে সুন্দর বিষয় হলো রাতের নিস্তব্ধতা। শহরের কোলাহল নেই, গাড়ির শব্দ নেই, শুধু পায়ের নিচে পাথরের শব্দ, ঠান্ডা বাতাসের স্পর্শ আর মাথার উপরে অসংখ্য জ্বলজ্বলে তারা। পথিমধ্যে একটু পরপরই দেখা গেল স্থানীয় বেদুইনরা উট নিয়ে দাঁড়িয়ে আছে। যারা হাঁটতে পারবে না তারা নিজস্ব খরচে উটে চড়ে 6 কিলোমিটার পথ পর্যন্ত উপরে উঠতে পারবে, কিন্তু পরবর্তী 1 কিলোমিটার পথ হেঁটেই উপরে উঠতে হবে। যেই স্থান দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম হেঁটে সিনাই পাহাড়ের শীর্ষ আরোহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কেন আমরা হেঁটে সেই পাহাড়ের উপরে উঠতে পারবো না? সেকেন্ড স্টপেজে আমরা আসলাম। এখানে আরেকটু আমরা রেস্ট নিব। প্রথম স্টপেজ শেষ করে এখন সেকেন্ড স্টপেজ। আমাদের গ্রুপের সবাই এখানে একসাথে রেস্ট নিচ্ছে। Ramses, let's go. Ramses, Ramses, yalla. আবার শুরু হলো। স্টপেজটা দিল কিন্তু খুবই শর্ট টাইম। পাহাড়ের পথ জুড়ে কোথাও ছোট ছোট পাথর, কোথাও অসমান রাস্তা, আবার কোথাও রয়েছে দীর্ঘ সিঁড়ি। একটি একটি করে ধাপ পেরিয়ে আমরা এগিয়ে চলছি। শরীরে তখন ধীরে ধীরে ক্লান্তি জমছে, কিন্তু সামনে রয়েছে একটি বিশেষ লক্ষ্য, সূর্যোদয়। এটি তৃতীয় স্টপেজ। মাত্র 5 মিনিটের জন্য বিরতি দেওয়া হলো। অভিযাত্রীরা সবাই বসে পাকে পরবর্তী ট্রেকিংয়ের জন্য প্রস্তুত করছে। শহর থেকে অনেক দূরে থাকার কারণে সিনাইয়ের রাতের আকাশ সত্যি অসাধারণ। আকাশের দিকে তাকালে মনে হয় তারাগুলো যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। চারপাশের অন্ধকার পাহাড়ের দিকে দাঁড়িয়ে এই তারাভরা আকাশের দিকে তাকানোর অনুভূতি সত্যি অন্যরকম। প্রকৃতির বিশালতার সামনে নিজেকে খুব ছোট মনে হয়, আর তখন মনে হয় আমরা শুধু একটি পাহাড়েই উঠছি না, আমরা যেন ইতিহাসের একটি অধ্যায়ের মধ্য দিয়ে হাঁটছি। প্রায় 3 ঘন্টা ট্রেকিং করে আমরা এখন লাস্ট ক্যাফেটেরিয়াতে এসে বসলাম। এখনো প্রায় 3000 স্টেপ যেতে হবে এবং এটা যেতে প্রায়, যেটা গাইড বললো, 50 মিনিটের মতো সময় লাগবে। খুবই কষ্টদায়ক অনুভূতি। একে রাতের ঘুটঘুটা অন্ধকার, দ্বিতীয়ত তো শীত, কিছুই দেখা যায় না, কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এবং তার সাথে সাথে যেটা হচ্ছে ট্র্যাক করে করে উপরে ওঠা। কয়েকটা স্টেপ দেওয়ার পরে পা আর আগায় না। আগিয়ে যাচ্ছি, দেখা যাক। পাহাড়ের যত উপরে উঠছি পথ যেন ততই কঠিন হয়ে উঠছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, পায়ে ক্লান্তি অনুভূত হচ্ছে, কখনো মনে হচ্ছে আর কত দূর। কিন্তু আমরা জানি এই কষ্টের শেষে অপেক্ষা করছে একটি অসাধারণ দৃশ্য। রাতের অন্ধকার ধীরে ধীরে কমে আসছে। সময় যত এগিয়ে যাচ্ছে ততই আমরা সূর্যোদয়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এখানে এসে আমাদের পাহাড়ের হাঁটার পথ শেষ হলো। আমরা তুর সিনাই পাহাড়ের শীর্ষের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এখন 750টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। সব অভিযাত্রীরা বসে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। এখানে তাপমাত্রা প্রায় -4 থেকে 5 ডিগ্রি। এর আগে এত কম তাপমাত্রায় অবস্থানের কোনো অভিজ্ঞতা আমার ছিল না, তাই অত্যন্ত শীত অনুভূত হচ্ছে। পাহাড়ের তীব্র শীতল বাতাস যেন শরীরের অভ্যন্তরে নাড়া দিচ্ছে। গাইডের অ্যাডভাইস অনুযায়ী 200 ইজিপশিয়ান পাউন্ড দিয়ে একটি কম্বল ভাড়া করে নিলাম।
এবং কফি খেয়ে শরীরকে একটু উষ্ণ করার চেষ্টা করলাম। অবর্ণনীয় কষ্ট সহ্য করে আলহামদুলিল্লাহ উঠে গেছি জাবালে মুসায়। তুর সিনাই পর্বতের একটি ছোট্ট জায়গায় একেবারে পাহাড়ের কিনারে বসতে পারলাম। সামনেই পাহাড়ের সরু গিরিখাত। এখান থেকে সূর্যোদয় সবচাইতে ভালোভাবে দেখা যায়। বন্ধুরা, আমার সাথে থেকে শেষ রাত হতে কিভাবে তুর সিনাই পাহাড়ে সূর্য উদিত হয় ভালো করে দেখুন। রাতের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। চারপাশের বিশাল পাহাড়গুলো কালো ছায়ার মতো দিগন্ত জুড়ে দাঁড়িয়ে আছে। খুব ধীরে ধীরে সে অন্ধকারের মধ্যে দেখা দিতে শুরু করলো এক ধরনের নীলচে আলো। আমরা বুঝতে পারলাম ভোর হয়ে আসছে। পূর্ব আকাশে ধীরে ধীরে ফুটে উঠেছে সোনালী কমলা আলোক রেখা, যা জানান দিচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই নতুন দিনের সূচনা হবে। দিগন্তের ঠিক উপরে কমলা ও হলুদ আভা ধীরে ধীরে আকাশকে আলোকিত করে তুলছে। আর উপরের নীল থেকে গাঢ় নীল আকাশের স্তর দেখে মনে হচ্ছে রাত আর দিনের মধ্যে এক অপূর্ব রঙের সেতু তৈরি হয়েছে। তুর সিনাইয়ের একের পর এক পাথুরে পাহাড় অন্ধকারের মধ্যে স্তরে স্তরে বিস্তৃত। দূরের পাহাড়গুলো কুয়াশা ও আবছা আলোয় আরো রহস্যময় হয়ে উঠেছে। পাহাড়ের নিচে ছোট ছোট কিছু আলো দেখা যাচ্ছে, সম্ভবত রাতের শেষ প্রহরে অপেক্ষমান মানুষদের আলো। সূর্য তখনও দিগন্তের উপরে ওঠেনি, কিন্তু তার আগমনের আলো ইতিমধ্যে পুরো আকাশকে বদলে দিয়েছে। দিগন্তে প্রথমে দেখা দিল হালকা কমলা আভা। তারপর সেই আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আকাশ জুড়ে। অন্ধকার পাহাড়গুলো তখন ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করল। মনে হচ্ছিল পুরো তুর সিনাই যেন ঘুম থেকে জেগে উঠছে। আর তারপর দিগন্তের বুক চিরে ধীরে ধীরে দেখা দিল সূর্যের প্রথম আলো। কি অসাধারণ একটি মুহূর্ত! সোনালী সূর্যের আলো যখন একের পর এক পাহাড়ের গায়ে পড়তে শুরু করল, তখন মনে হলো রাতের অন্ধকার, ক্লান্তি আর দীর্ঘ পথ চলা সবকিছুই যেন একটি মুহূর্তেই সার্থক হয়ে গেল। তুর সিনাইয়ের এই ভোর আমাকে মনে করিয়ে দেয়, অন্ধকার যত দীর্ঘই হোক তারপরেই আসে আলো। হয়তো হযরত মুসা আলাইহিস সালাম এই তুর সিনাই পাহাড়ের শীর্ষ হতে এভাবেই এই সুন্দর সূর্যোদয় দেখতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতির অপরিসীম সৌন্দর্যের শুকরিয়া আদায় করতেন। সূর্যোদয়ের সে মহেন্দ্রক্ষণ পেরিয়ে যখন ভোরের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে, তখন তুর সিনাই পর্বত যেন এক অপার্থিব রূপ ধারণ করে। রাতের অন্ধকার সরে গিয়ে সূর্যের কোমল সোনালী আলো পাহাড়ের পাথরে চূড়া ও উপত্যকাগুলোকে একে একে আলোকিত করে তোলে। পাহাড়ের পেছনে নীলাভ আকাশের সঙ্গে দিগন্তের মিশে থাকা হালকা গোলাপি ও কমলা আভা ভোরের সৌন্দর্যকে আরো মোহনীয় করে তুলেছে। রাতের দীর্ঘ পাহাড় আরোহণের কান্তি এই দৃশ্যে যেন এক ভ্রমণকারীর জন্য প্রকৃতির পক্ষ থেকে এক অসাধারণ পুরস্কার। তুর সিনাইয়ের সূর্যোদয় শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি এমন এক অনুভূতি যা চোখ দিয়ে দেখা যায় কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমি চেষ্টা করেছি তুর সিনাই পাহাড়ের অপার্থিব সৌন্দর্য এবং পাহাড়ের চূড়ায় আরোহণের প্রতিটি মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। সবাইকে ধন্যবাদ।